সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না, না নেত্রী। সব কাজ কি বলে দেওয়া লাগে? চিন্তা করতে পারেন কতটা নিচু মনের একজন মানুষ হলে এরকমভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও এরকম হুমকি দিতে পারে। সব বলে দেওয়া লাগে না, লিস্ট করতেছে, সব কিছু উড়াইয়া দিবে, এই সমস্ত কথাবার্তা এখনও তিনি বলতেছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেয় থেকে নিয়ে শুরু করে সব কিছু। এত সাহস সে পায় কোথায়? কিন্তু একটা জিনিস শুনে আবার হাসি লাগছে, তলে তলে ভয়ও করে। আপনারা একটু শোনেন, মনোযোগ দিয়ে শুনেন, বুঝছেন? কথাগুলো একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে, তো একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি চালাচ্ছি। আপনার শুধু নির্দেশ, আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের 20 লক্ষ লোকের কমপক্ষে আমরা 3-4 লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো। আপনার যখনই প্রয়োজন আসবে, যখনই ডাক আসবে, তারপর আজকে আপনার কথা সবাই শুনবে, সবাই অপেক্ষায় আছে। আপনাকে আবার অনেক অনেক সালাম, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আওয়ামী লীগ অফিসটা আসলে এত লম্বা হয়েছে কথা বলো, আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলো না তোমরা। যদি 50-100 লোক যেও ধরো, তো তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে? শুনছেন কি বলছে? আচ্ছা, আর একবার একটু শোনেন, তাহলে বুঝবেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। আওয়ামী লীগ অফিসটা আসলে এত লম্বা হয়েছে কথা বলো, আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলো না তোমরা। যদি 50-100 লোক যেও ধরো, তো তোমাদের কি মেরে কেটে শেষ করে দেবে? কি বললো শুনছেন? যদি না শুনে থাকেন আমি আপনাদের বলতেছি। তিনি বলছেন যে এক নেতার সাথে কথা হইতেছে, তো নেতা বলতেছে আপা আসেন, কোনো সমস্যা নাই, লক্ষ কর্মী নিয়ে আপনারা আমরা গ্রহণ করব। তো তিনি বলতেছে আমার একটা অফিস রক্ষা করতে পারো না, 10-15টা লোক নিয়ে মিছিল করতে পারো না, আবার বড় বড় কথা বলো যে আমি গেলে হ্যান করবা ত্যান করবা, বুঝছেন? তার মানে সে বুঝতেছে যে দলের নেতাকর্মীদের অবস্থা খুব একটা ভালো নাই, তারা খালি চাপা মারতেছে, তারা আমার পাশে নাই। এটা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও তিনি বুঝতো তার আব্বারে যে মারে ফালাছে না, সেই জন্য বাঙালিদের তিনি দেখতে পারতো না। বাংলাদেশের অবস্থায় ভয়াবহ করে ফেলাইছে সে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ 5 মিনিটের প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, যেখানে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে শেখ হাসিনা সম্পর্কে, এবং তার কিছু কল রেকর্ড যেগুলো প্রকাশ হয় সেগুলো তো হয়, যেগুলো না হয় সেগুলো কিছু প্রাইভেট সিক্রেট গ্রুপে মনে করেন অ্যাড করে, সেগুলো প্রিমিয়াম, সেগুলো কিনে ব্যবহার করতে হয়। তো সেইখানকার একটা কল রেকর্ডের হালকা ক্লিপ সহ একটা বড় প্রতিবেদন আছে, যেখানে এমন কিছু তথ্য উঠে আসছে যেগুলো এখনও হয়তো আপনারা শোনেন না, আমার যতটুকু বিশ্বাস। চলেন সেই প্রতিবেদনটি একাধারে না টেনে দেখবেন। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপারে যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক করে দেবেন, বুঝছেন? চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি। এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফরমানি করেছে তাদের একটাও আস্ত থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠ সদৃশ এমন একটি ফোনালাপ ফাঁস হয়েছে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? আর এবার কতটা ভয়ঙ্কর রূপে আগমন ঘটবে তার? এসআই রাজুর রিপোর্টে বিস্তারিত। ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র টিকে কিনা তো দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আর এই জায়গাটা লাফালাফি করছে, একটা অস্ত্র থাকবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠে বেশ কয়েকটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেসব অডিওতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে শোনা যায় তাকে। তো দূরে নেই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে করতে পারি। এবার তেমনই একটি নতুন ফোন আলাপ ফাঁস হয়েছে, যেখানে বর্তমান সরকার ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার বার্তা দিতে শোনা যায় তাকে। নেটিজেনরা দাবি করছেন ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের এমন নির্দেশনা দিচ্ছেন। না, এখন ভয় পাওয়ার কিছু নাই, ওদের ভয় দিতে হবে, যেভাবে প্রস্তুতি নাও। জি ইনশাআল্লাহ। তবে আমাদের 28 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে বলতে শোনা যায়, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়েছে তাদের বাড়িঘর নেই, সব কথা কি বলে দিতে হয়? এর মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের উত্তেজিত ও নির্দেশনা দেওয়ার ইঙ্গিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তোমাদের মোকাবেলা করেছে কি? ওই ওরাই নেত্রী সবাই, জামাত বিএনপি সকলে। জামাত
হ্যাঁ আছে নেত্রী। তোমাদের ঘর বাড়ি নাই? জি আছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? জি না নেত্রী। জি তোমাদের ঘর বাড়ি নাই, কারো কারো বাড়ি থাকবে না। জি সভা ফোন আলাপের এক প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুল। ফোন আলাপে বুলবুল শেখ হাসিনার কথার জবাবে বলেন, জি নেত্রী, আলহামদুলিল্লাহ, আপনার কথাই আমরা ভরসা রাখছি। এতে আরও বোঝা যায় দলীয় নেতাকর্মীদের শেখ হাসিনা কঠিন পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলছেন। তোমরা খালি 2 মাস অপেক্ষা করে কিছু বলো না, জি নেত্রী। ওরা সেট করবে। আর যদি আমরা কিছু করি তাহলে বলে যে আমাদের জন্য পারে না, সেটা বলতে পারি, আমরা বলার মুখ নাই। ফোন আলাপে শেখ হাসিনা বলেন, যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে তারা বেশি ভালো থাকবে না। ডিসেম্বর পর্যন্ত দেখো ওই শত্রুরা টেকে কিনা, কাউকে পালাতেও দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটাও অস্ত্র থাকবে না। ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই শুক্র টিকে কিনা, জি নেত্রী। তো দেওয়া হবে না। জি ইনশাল্লাহ। আর এই যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। ফাঁস হওয়া ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেন, এবার একবার আসতে পারলে আর ডেভেলপ করব না, এবার করব সংস্কার। যার যা আছে তা নিয়ে তৈরি হও। 1 মাঘে শীত যায় না, ডিসেম্বর পার হতে দেওয়া যাবে না। এ সময় সাবেক নেতাকে শেখ হাসিনার কথার সাথে সম্মতি দিতে শোনা যায়। ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আর নেত্রী। পারবো না, আর এবার ইনশাল্লাহ আসতে পারলে জি এবার আর ডেভেলপমেন্ট না। এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বুলবুল জানান, শাকিল আলম বুলবুল এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ বর্তমানে আত্মগোপনে আছেন। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। জি নেত্রী। এক মামলার যে শাস্তি, আরে 200 মামলা সেই শাস্তি, তাই না? জি নেত্রী। তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে ওই 200 হিসাব করে নেবো। এদিকে ফাঁস হওয়া এসব ফোন আলাপ আসলেই সত্যি কিনা জানতে চাইলে 28 অক্টোবর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, অডিও রেকর্ড না দেখে বা না শুনে কিছু বলা যাবে না, তবে ডিপফেকের মাধ্যমে অনেক সময় কণ্ঠ নকল করা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখছেন, এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই। কারণ একটা মানুষ যখন হয়, যে মানুষ হয়, তার ভিতরে অনুশোচনা, তার ভিতরে মানে একটা ভুল করার পরে যে ভুল স্বীকার করার মন মানসিকতা, সেটা থাকলে সে মানুষ, এটা আমি মনে করি। তার ভিতরে সেই জিনিসটা নাই। এত হত্যা, এত গুম খুন সব কিছু করার পরেও এখনও তিনি অকপটে এই ধরনের কথা বলেন, এটা দুঃখজনক। সে যদি মাফ চাইতো, বাঙালি এর চাইতে বড় বড় অপরাধ মাফ করে দিছে, কিন্তু প্রথম দিন থেকেই যদি সে তার বক্তব্য ক্লিয়ার রাখতো, হয়তো কিছুটা মন নরম হতো। কিন্তু না, তার বক্তব্য এখন লাউড অ্যান্ড ক্লিয়ার। এইটার তাকে শেষ করবে, এটা তাকে ডুবাবে। একজন লোকও বলে না যে তিনি ফিরে আসতে পারবে, অথচ তার কথা বলার স্টাইল, তার ভঙ্গিমা, তার সব কিছু এমন পাওয়ারফুল যে মনে হয় তিনি এখনও ক্ষমতায় বসে আছেন। কোন জোরে কেমনে এই কথা বলে, এটা আসলে আমার বোধগম্য না, আমার বুঝে আসে না। সে ভালো বলতে পারবে। যাই হোক, আজকে এই ভিডিও চিত্রটি দেখানোর ছিল। এগুলো দেখানোর আসলে দরকার নাই, কিন্তু দেখাই যাতে আপনারা তার সম্পর্কে ঘৃণা যেটা আছে ভিতরে, সেটা যেন আরও বেশি হয়। তাছাড়া আর কোনো কারণ নাই। তার কথা অনেকেই শুনতেও চায় না, সেই জন্য। আর কোনো কারণ নেই, বিশ্বাস করেন, কোনো কারণ নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।